একজন ভদ্র মহিলা জেসমিন বেগম, উনি আমাদের যুবদলের ১ নং ওয়ার্ডের সভাপতি সহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির নামে একটি অভিযোগ আপনাদের সামনে এনেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এটা আমাদের নজরে আসার পরে আমরা আমাদের দলের যে সোর্সগুলো আছে, আমাদের দলের যে নেতাকর্মী আছে, তাদের মাধ্যমে আমরা ওই এলাকায় তদন্ত পাঠাই। আমাদের নেতাকর্মীর মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে ওই মহিলা আসলে যেটা আপনাদেরকে বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এবং রঞ্জিত। এই জন্য প্রকৃত সত্য আপনাদেরকে জানানোর তাগিদ থেকে আমরা এই সংবাদ সম্মেলন। প্রকৃত সত্য হচ্ছে ওই দিন ওই মহিলার বাড়িতে ভয়ভীতি বা চাঁদাবাজি যাওয়ার কোনো ঘটনাই ঘটেনি, বরঞ্চ ওই মহিলা চুন্নাসহ কয়েকজনকে ডেকেছিল একটি বিবাদ মীমাংসা করে দেওয়ার জন্য। বিবাদটা হচ্ছে ওই মহিলার যে ইজি বাইক ছিল ভাড়ায় চালানোর জন্য, সেই ভাড়ার যে চালক, ওই চালকের সাথে ইজি বাইকের একটি মেরামতের বিল নিয়ে ঝামেলা ছিল। সেই বিলটা ওই মহিলার দাবি ছিল ৩,০০০ প্লাস, আর ওই চালকের দাবি ছিল ৪০০ প্লাস, ৪০০। এই ছোটোখাটো একটা ঝুট ঝামেলার মধ্যে দিয়ে ওনারা নিজেদের ভিতরে মীমাংসা না করায় প্রতিবেশী চুন্নাকে চুন্নাসহ কয়েকজন সেখানে গেলে ওনারা যখন সব দুই পক্ষের কথা শুনে যখন দেখলো যে না আসলে এই চালক ইজি বাইক যে চালক এর কোনো দোষ নেই বা আসলে যে ক্ষতিটা হয়েছে সেটা ওই ৪০০ টাকার বেশি না, এবং রাইট এই মীমাংসার মানে এই সিদ্ধান্তটা যখন মহিলার বিপক্ষে যায়, মহিলার পছন্দ না হওয়ার কারণে উনি ওনার সহযোগী সহ তর্ক বিতর্কের একটা পর্যায়ে এলাকাবাসী যারা ওখানে উপস্থিত ছিল তাদের উপর চড়াও এবং তারা সেখানে আহত হয়। আপনারা দেখেছেন সকলের গায়ে আঘাতের চিহ্ন আছে। এই হচ্ছে মূলত ঘটনা। নজরে আসলো যে আমাদের যশোরের একজন ভদ্র মহিলা